প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার একটি অনুরোধপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলার তথ্য প্রমাণ সহ একটি অনুরোধপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, পরে কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হবে। বেনজির আহমেদ 12 জন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হন। দেশটির সরকার ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানিয়েছে। ঢাকার আদাবর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে পড়ার কথা জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের ছোড়া গুলিতে 2 জন আহত হয়েছেন। পুলিশ বলছে গুলিবিদ্ধ 2 জন ছিনতাইকারী। ঘটনাস্থল থেকে আহত 2 জন সহ 4 জনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার পর জড়িত ব্যক্তিদের ধরতে অভিযানে নামে পুলিশ। বিকেলে ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি আস্তানায় অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী অভিযানের সময় সেখানে অবস্থান নেওয়া ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা আদাবর থানার ওসি জাহিদুল ইসলামকে কোপানোর চেষ্টা করে। এতে ওসি সামান্য আহত হন। আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। অধ্যাপক জামালুন্নেসাকে নির্বাহী পরিচালকের দায়িত্ব দিয়েছে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে আদ্দিন ফাউন্ডেশন। 27 মে হাসপাতালটিতে 6 নবজাতক মারা যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানাতে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের জবাব দিলেও সরকার তাদের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এমন অবস্থায় 11 জুন হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আদ্দিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের শান্তি চুক্তি স্বাক্ষরের ঘোষণায় ইসরায়েলের তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ হওয়ার কথা থাকলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল এই চুক্তি মানতে বাধ্য নয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও উগ্রপন্থী মন্ত্রীরা জানিয়েছেন, তারা লেবানন ও গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখবেন এবং প্রয়োজনে ইরানে তীব্র আঘাত হানবেন। ইসরায়েলের ডানপন্থী শিবির ও গণমাধ্যম এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে এবং ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে একা ফেলে দিয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছে। চোটের কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে গেছেন ব্রাজিলের তারকা ফরওয়ার্ড নেইমার। সান্তোসের হয়ে খেলার সময় পায়ের পেশির চোটে পড়া 34 বছর বয়সী নেইমার দলের সঙ্গে থাকলেও এখনও অনুশীলন শুরু করতে পারেননি। মেডিকেল পরীক্ষার পর জানা গেছে, আগামী 20 ও 25 জুন হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে তিনি মাঠে নামতে পারবেন না। দলের চিকিৎসা বিভাগ এখন নকআউট পর্বের আগে তাকে ফিট করে তোলার চেষ্টা করছে। এদিকে বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এবারের আসরে আফ্রিকান দলগুলোর দুর্দান্ত পারফরম্যান্স এবং দক্ষিণ আমেরিকার অন্য দলগুলো এখনও জয়ের দেখা না পাওয়ায় আর্জেন্টিনার এই প্রথম ম্যাচটি ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।